হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছো। আজ এই ভিডিওতে আমি আমাদের পছন্দের কবুতরগুলোর জন্য একটি আদর্শ গ্রীষ্মকালীন খাবার তৈরি করে দেখাবো। তো চলো খাবারটি তৈরি করে ফেলি। এই জন্য আমাদের যা যা উপকরণ লাগবে সেগুলো হলো রেজা 2 কেজি, সাদা জোয়ার 1 কেজি, ব্রাউন কালারের কাউনের দানা 500 গ্রাম। এটাকে আমরা ছোট পাখি মানে বাজিগরের খাবারও বলতে পারি। মসুরের ডাল 200 গ্রাম অবশ্যই দিবেন, এতে কবুতরের জন্য আদর্শ প্রোটিন থাকে। সবুজ মুগ ডাল 300 গ্রাম, এটি অবশ্যই দিবেন। মুগ ডালে অনেক বেশি পরিমাণে প্রোটিন থাকে, যা কবুতরের ফার্টিলিটি ও ডিম জমার ক্ষেত্রে খুব ভালো কাজ করে। গ্রীষ্মকালীন মৌসুমে দেশি ও গিরিবাজ কবুতরগুলো বা নর্মাল কবুতরগুলোকে বাজরা বা সরিষার দানা না খাওয়ানোই ভালো, কারণ এই দুটো কবুতরের শরীরকে অনেক বেশি গরম করে ফেলে, যা কবুতরের জন্য বা ওড়ার ক্ষেত্রে একটু অস্বাস্থ্যকর হয়ে থাকে। তো এখানে যত প্রকার খাবার ছিল সব আমরা এই প্লাস্টিকের জারটাতে নিয়ে নিয়েছি এবং প্লাস্টিকগুলোকে আলাদা করে দূরে রেখে দিয়েছি। এবার হাত দিয়ে খুব ভালোভাবে নেড়ে খাবারগুলোকে মিশিয়ে নিতে হবে। আমি একা হাতেই একা খুব ভালোভাবে খাবারগুলোকে মিশিয়ে নিয়েছি। তো একটু সময় দিয়ে খাবারগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এভাবেই খাবারগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলে কবুতরের জন্য তৈরি হয়ে যাবে আদর্শ খুব ভালো একটি গ্রীষ্মকালীন প্রোটিন সমৃদ্ধ খাবার, যা কবুতরকে ঠান্ডাও রাখতে সাহায্য করবে। তো এবার আমাদের খাবার দেওয়ার পালা। আর এভাবে কবুতরগুলোকে গরম গ্রীষ্মকালে খাবার দিলে ওরা এই খাবারগুলো থেকে ন্যাচারালি নিজেদের শরীরে প্রোটিন এবং অন্যান্য পুষ্টিগুণ নিয়ে থাকবে এবং সেগুলোকে ওরা শরীরে মজুত করে থাকবে। এই কারণে আলাদা কোনো ঔষধও ব্যবহার করতে হবে না। আপনারাও আপনাদের পছন্দের কবুতরগুলোকে এভাবে খাবার তৈরি করে খাওয়াতে পারেন এবং এরকম আরও বেশি বেশি ভিডিও চাইলে আমার চ্যানেলটাকে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন।